আজকে দেখেন কি রান্না করছি। অনেক মজার একটা খাবার রান্না করছি আমার মেয়েকে সারপ্রাইজ দিব বলে। তো মেয়ে তো স্কুল থেকে এসে খুব খুশি হবে, তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই হ্যাপি আছি। তো এখানে আমি এই যে দেখেন কি কাজ করতে গেছি আমি। তেল ঢালতে গিয়ে আমার তেলের মুখা সহ পড়ে যাচ্ছিল। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে একটা সসপ্যানে বসিয়ে দিলাম। তো আজকে আমি খিচুড়ি রান্না করব। বুট, মুসুরের ডাল, পোলার চালের খুদি, চাল সব মিলিয়ে একটা খিচুড়ি রান্না করে দিব। যেহেতু আজকে শনিবার বাজার গেছে, বাজার থেকে আসতে, আসতে কখন আসবে ঠিক নেই। তো চিন্তা ভাবনা করলাম যে একটা খিচুড়ি তৈরি করি। গতকালকের একটু মাংসের তরকারি আছে। সেই মাংসের তরকারিটা দিয়ে মেয়ের জন্য খিচুড়িটা রান্না করি। মেয়েও অনেক খুশি হবে। সবাই খেতেও পারবে। তো এই যে পেঁয়াজটা আমার প্রায় লাল হয়ে গেছে। আমি এখানে মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, মরিচ বাটা সব ১ চামচ পরিমাণ করি। আর আমি ৩ পট চাউলের কিন্তু খিচুড়িটা রান্না করব। তো আমার ঘরে পোলার চালের খুদ ছিল এবং চালটা ছিল। ১ পোয়া চাল ছিল, ২ পোয়া আপনাদের খুদটা ছিল। তো সেটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতেছি। আর গতকালকের একটু গরুর মাংসের তরকারি আছে। আর এর জন্য আমি নিয়েছি ছোলা বুট আর মুসুর ডাল। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে দিয়ে। তো মশলাটা এখানে খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, কিন্তু এর মাঝে আমি দিয়ে দিলাম লবণ। তো বাচ্চা-কাচ্চা স্কুলে চলে যায়। বাচ্চা-কাচ্চা যদি স্কুল থেকে এসে ভালো একটু ওদের পছন্দ মতো খাবার পায়, তো ওদের মনটাও খুশি হয়। আর আনন্দও পায় খেতে এসে, যেহেতু আবার কোচিং চলে যাবে। তো ওদের জন্যই একমাত্র রান্না। গতকালকে আমি ভাত রান্না করেছিলাম। পোলাও আমার ছেলে তো খুব পছন্দ করে। আর বিরিয়ানি, খিচুড়ি আমার মেয়ে পছন্দ করে, এর আগেও বলেছি। তো আমার মেয়ের পছন্দে আজকে রান্না করতেছি। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি চালটা দিয়ে দিলাম ধুয়ে ভালোভাবে। তো আজকে আমি আবার ক্যামেরাটা সেট করে নিয়েছি পাশে। তো নিয়ে রান্নাটা করতেছি। তো এতে করে আমার ভালো হয় ক্যামেরাটা সেট করে নিলে। তো আবার অনেক সময় ঝামেলা মনে হয় ক্যামেরাটা সেট করা আমার। তো করি না, তখন হাতে নেই। মেয়ে থাকলে হাতে নিয়ে ভিডিওগুলো তৈরি করি। তো এই যে চালটা দেওয়ার পর আমি এখানে ভালোভাবে, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু। আর খিচুড়িটা আজকে একটু নরম হয়ে গেছিলো। খিচুড়িটা চুলার উপর দিয়ে আমি খুব সুন্দরভাবে আসিয়া মোবাইলে ফেসবুক চালাচ্ছিলাম, যে কারণে একটু নরম হয়েছিল। তো এর ফাঁকে আমি গল্প করতেছি আর আপনাদেরকে রান্নাটা কিন্তু দেখাচ্ছি। তেজপাতাও দিয়ে দিলাম এখানে আমি। আর বেশিরভাগ আমি কিন্তু আপনাদের গরম মশলা বাটাটা খাই। এরপর আমি ঠান্ডা পানিটা এখানে দিয়ে দিলাম। তো আমি পোলাও, বিরিয়ানি যাই রান্না করি না কেন, আমি কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করি। কম রান্না করলে, আর বেশি রান্না করলে তখন আমি গরম পানিটা ইউজ করি। কেন জানি আমার গরম পানিটা করতে একটু অলসতামি লাগে। তো এভাবে আমি রান্না করি, কিন্তু শর্টকাটে রান্নাটা হয় আমার। তো এগুলো দুপুরের জন্য করতেছি। আর পাশের চুলায় কিন্তু আমি আলুগুলো ভাজা করে রাখছিলাম। খুব সুন্দর করে আলুগুলাও দিয়ে দিলাম। যেহেতু আলুগুলা অর্ধেক সিদ্ধ হওয়ার, অর্ধেক সিদ্ধ হয়নি। তো চালের সাথেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো দেখতে থাকেন। আর রাতের জন্য আমি তৈরি করব। মার ঘর যেহেতু আছে পাশে, মার ঘর থেকে একটু করে তরকারি আনবো আর ডিম ভেজে রাতে ভাত রান্না করে দিব। এটা কিন্তু একমাত্র দুপুরের খাবার। এখন প্রায় ১টা বেজে যাচ্ছে, কিন্তু আমি অনেকগুলো কাপড়-চোপড় ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখেন পুরা হাফ কিন্তু হয়ে গেছে, আর অর্ধেক কিন্তু হওয়ার বাকি আছে। তো রান্নার পাশাপাশি আমি চলে আসি, একটু করে রান্না করে আর আসি। আমি সেটটা হাতে নেই, যেহেতু অনেক লাইক কমেন্ট চলে আসে, সেগুলো কমেন্টে রিপ্লাই দিতে হয়। আর তার পাশাপাশি আবার তাদের ভিডিওগুলো দেখতে হয়। তাদের আপুদের ভাইয়াদের ভিডিও যদি না দেখি, তো তারা কি আমার ভিডিও কোনোদিন দেখবে? তো কোনোদিন দেখবে না। তো তাদের ভিডিও তো আমার এর ফাঁকে দেখতে হবে, হাজার কাম-কাজ থাকুক না কেন। যেহেতু একটা চাকরি নিয়েছি, চাকরিটা তো জয়েন করতেই হবে। তো এখানে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি কিন্তু। নেড়ে-চেড়ে এখন আমি এই যে ডালগুলো যে সিদ্ধ করে রেখেছি, ডালগুলো দিয়ে দিব। তো এর ফাঁকে আমি একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আমার কিন্তু এটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে কিন্তু। তো এই যে ডাল, মসুরের ডাল, ছোলা বুটগুলো আমি এখানে দিয়ে দিলাম কিন্তু। এরপর গতকালকের যে মাংসের তরকারিটা আছে একটু হালকা পাতলা, সেটাও কিন্তু দিয়ে দিব আমি। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল খিচুড়িটা, এক কথা বলতে গেলে। তো
দিয়ে দিলাম এগুলো। একদম ঝাল লবণে খরখরা হয়েছিল। আমার মেয়ে যেটা পছন্দ করে ঠিক ওরকমই হয়েছিল কিন্তু। তা আমিও কিন্তু একটু ঝাল লবণটা একদম এক হলে কিন্তু আমারও পছন্দ লাগে। যদিও আপনাদের ভাইয়া খেতে পারে না, ও ঢাকার মানুষ। ও ময় মসলা, তেল এবং ঝালটা খুব কম খেতে পছন্দ করে। তো এর মাঝে, মাঝে যখন আমি করি তখন খেয়ে নেয়, কিছু বলে না। তারপরে বলে পেট জ্বলতেছে, ওর পেট জ্বলে একটু ঝাল বেশি খেলে। তারপরও কি আমাদের মুখের দিকে তাকিয়ে খেয়ে নেয়, কিছু বলে না অতটা। তো যেহেতু আমরা খেতে পারি না, শুধু তো ওর পছন্দে একলা রান্না করলে হবে না, আমাদেরও পছন্দ লাগবে। আমরা তো ৩ জন ঝাল লবণ খুব পছন্দ করি। একলা খালি ও খেতে পারে না। তারপরও আমাদের এখানে থাকতে, থাকতে অভ্যাস হয়ে গেছে ওর। তো এখানে কয়েকটা কাঁচামরিচ ফালটা করে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রচুর পরিমাণে মসলা বাটা, মসলা গুঁড়াটা দিয়ে দিছি। আর মরিচের গুঁড়াটাও দিছি। এখানে সামান্য পরিমাণ আমি বিরিয়ানির মসলা ছিল সেটা দিয়ে দিলাম। আর একটা টেস্টের মসলা, এটাও কিন্তু আমি দিয়ে ভালোভাবে নাইড়ে-চেড়ে আমি দমে বসিয়ে দিব। এরপর নামিয়ে, যেহেতু একটু আমার খিচুড়িটা নরম হয়েছিল, ঝরঝরাটা খুব পছন্দ করে। তো বললামই তো যে মোবাইল ধরতে গিয়ে আমার খিচুড়িটা নরম হয়ে গেছে আজকে। আর কি করব? তো যখন থেকে মনে করেন মোবাইলে কাজ শুরু করছি তো এরকম কম বেশি হয়ই আমাদের। আম যেহেতু একলা, যখন মেয়ে থাকে তখন আর কোনো সমস্যা হয় না। মেয়েকে বলি, মেয়ে কাজটা হালকা পাতলা সামলায় আমার। তো কেমন হয়েছে আজকের খিচুড়ি রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো দারুণ মজা লেগেছিল। তো এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু মাঝে, মাঝে খুব মজাই লাগে। ছোলা বুট দিয়ে, মুসুরের ডাল দিয়ে, বুটের ডাল থাকলে আরও মজা হতো। যেহেতু আমার ঘরে বুটের ডালটা নেই, তো আমি এভাবেই আজকে রান্না করে ফেললাম। তো ফাইনাল এই যে রান্নাটা আমার হয়ে গেছে কিন্তু। কেমন হয়েছে